নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদায় তুঙ্গে উঠল ভোট প্রচারের পারদ। প্রচারে ঝড় তুললেন বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা। নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিজ্ঞাস্তম্ভ উন্মোচনের মাধ্যমে ভোট প্রচার করলেন মানিকচক ও চাঁচলের তৃণমূল প্রার্থী। কোতোয়ালি ভবনে গিয়ে প্রয়াত ডালুবাবুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ইংরেজবাজারের বিজেপি প্রার্থী। গাজলের নির্দল প্রার্থী প্রফুল্লচন্দ্র সরকারের নমিনেশন প্রত্যাহার করে যোগদান বিজেপিতে। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার সকাল থেকেই মালদা শহরে জোরদার ভোট প্রচার করে সাড়া ফেললেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী। এদিন তিনি মালদা শহরের 21, 22 এবং 26 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারে কার্যত ঝড় তোলেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে ওই তিনটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘোরেন। এলাকায় গিয়ে ভোটারদের উদ্দেশ্যে নমস্কার করে তাদের কাছে বিজেপির সমর্থনে ভোট প্রার্থনা করেন। এদিনের এই ভোট প্রচারে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ীর সঙ্গে ছিলেন 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুতপা মুখার্জি। তাকে সহ দলের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে তিনটি ওয়ার্ডে পায়ে হেঁটেই চষে বেড়ান বিজেপি প্রার্থী। ভোটারদের সঙ্গে জনসংযোগ গড়ে তুলে তাদের কাছে বিজেপি প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। পরে বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রচারে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। প্রতিটি এলাকায় মানুষ এগিয়ে আসছেন। সমস্ত মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিকে ভোট দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করছেন। আপনারা বাড়ির বাইরে দয়া করে বেরিয়ে এসে সবাই মিলে আশীর্বাদ করুন। আজকে আমরা প্রচারে 21 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড এখানে বেরিয়েছি এবং মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের সঙ্গে আসছে এবং খুব ভালো লাগছে, খুব পরিবেশ ভালো এবং সমস্ত মানুষই বিজেপি নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। তৃণমূলের ভোট প্রচারে সাধারণ মানুষের উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন, সমর্থন জানাচ্ছেন। তাই আগামী দিনে ইংরেজবাজার বিধানসভা তৃণমূলের দখলে এনে মমতা ব্যানার্জির হাত শক্ত করবেন। শুক্রবার 7 সকালে মালদা শহরে ভোট প্রচারে নেমে এমনটাই দাবি করলেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। এদিন 7 সকালে তিনি মালদা শহরের বুকে ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন। শহরের 16 এবং 17 নম্বর ওয়ার্ড এলাকায় জোর কদমে ভোট প্রচার করেন। 17 নম্বর ওয়ার্ডে প্রচার শুরুর প্রাক্কালে হাটখোলার শ্রী শ্রী তারাকালীর মন্দিরে প্রথমে পুজো দিয়ে মায়ের আশীষ প্রার্থনা করেন। এরপর দোয়া প্রার্থনা করেন বিবিগ্রাম জামে মসজিদে গিয়ে। দোয়া প্রার্থনার পর 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসুকে নিয়ে প্রচারে ঝড় তোলেন। গোটা ওয়ার্ডের অলিগলি ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে তাকে ইংরেজবাজার বিধানসভায় ঘাসের উপর জোড়া ফুলের প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য, এখানকার অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর শুভময় বসুর নেতৃত্বে 17 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা গলিতে আমরা ভোট প্রার্থনা করতে যাচ্ছি। মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া নিতে প্রত্যেকটা গলিতে মানুষের সমর্থন চাইছি। আপনারা দেখেছেন সকালবেলা থেকে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয় চৌধুরীর নেতৃত্বে ঠিক সেই ঘটনা আমরা 16 নম্বরে সংগঠিত করেছি। এখানে মানুষের উন্মাদনা, মানুষের যে উচ্ছ্বাস, যেভাবে
মানুষ দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ করছে, সমর্থন জানাচ্ছে। আগামী দিন এই ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবে। এই পার্টিকে জেতাতে না পারলে রাজ্য বাঁচবে না। শুক্রবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি বাম নেতাকর্মীদের নিয়ে ইংরেজবাজার বিধানসভার কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। স্থানীয় সিপিআইএম নেতা জয়ন্ত পোদ্দার সহ অন্যান্যদের নিয়ে কোতোয়ালি দৈবকীপুর, মিহিরদাস কলোনি, সতীচড়া সহ একাধিক গ্রামে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন। তাদের বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। আমাদের প্রার্থী ভোটে দাঁড়িয়েছে সিপিআইএম এক নম্বর বোতাম। তৃণমূল সরকার এবং সাম্প্রদায়িক বিজেপি সরকারকে পরাস্ত করতে মানুষের প্রার্থী, জনগণের প্রার্থী। এই এলাকায় প্রচার করতে গিয়ে মানুষের মধ্যে অদ্ভুত সাড়া পাচ্ছি। অনেকেই বলছেন যে এই পার্টিটা না বাঁচলে রাজ্য বাঁচবে না, এই পার্টিটাকে জেতাতে পারলে রাজ্য বাঁচবে, যা সরাসরি আমাদের মুখের ওপরে বিভিন্ন পাড়ার মহিলারা, পুরুষরা বলছেন এই লাল ঝান্ডা কাস্তে হাতুড়িকে রক্ষা করতে হবে, তবে গরিব বাঁচবে, নাহলে গোটা রাজ্যটাই চোর দুর্নীতিবাজি শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে তারা আমাদের ভোট দেবেন বলছেন। আমরা এই এলাকায় ভালো সাড়া পাচ্ছি মানুষের। রয়েছে আরও খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সে চৈত্র সেল, সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার চলবে 14 এপ্রিল পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্সে চৈত্র সেল, সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার চলবে 14 এপ্রিল পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। শুক্রবার ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেললেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে জোরদার ভোট প্রচার করেন। ঋষিপুরের কৃষ্ণনগর, বাহারগোলা, শক্তিনগর, বসুনগর, আশরাফপুর সহ একাধিক এলাকায় ভোট প্রচারে যান। ঋষিপুর অঞ্চল তৃণমূল সভাপতি অপুল মজুমদার, ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি সিকদার সহ অন্যান্যদের নিয়ে প্রচারে কার্যত ঝড় তোলেন। কোথাও হুটখোলা গাড়িতে চেপে, আবার কোথাও পায়ে হেঁটেই ভোট প্রচার করেন। ভোট প্রচারে বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনার ছবি নজরে আসে। প্রতিটি এলাকাতেই মহিলারা এগিয়ে এসে তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা, অভিনন্দন জানান। এরই মধ্যে সকলের সঙ্গে জনসংযোগ তৈরি করে সকলকে তৃণমূলের পক্ষে ভোট দিয়ে তাকে মালদা বিধানসভায় তৃণমূল প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। আজকে ঋষিপুর অঞ্চলে প্রচার শুরু করলাম। পুরো এলাকা ঘুরে দেখলাম, মানুষের মধ্যে খুব সুন্দর সাড়া পাচ্ছি। ওনাদের ভালোবাসা, ওনাদের ভরসা সবটাই একসাথে খুব ভালো লাগলো। আমি আশাবাদী যে ঋষিপুর অঞ্চলে জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে ওনারা আমাকে জয়যুক্ত করবেন। শুক্রবার দলীয় ইস্তেহারের একগুচ্ছ প্রতিশ্রুতি প্রতিজ্ঞা স্তম্ভে তুলে ধরে সেই স্তম্ভ উদ্বোধনের মাধ্যমে ভোট প্রচার করলেন হবিবপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অমল কিস্কু। এদিন তিনি হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পীযূষ মণ্ডল সহ অন্যান্যদের নিয়ে প্রথমে বুলবুলচণ্ডী নতুন বাস স্ট্যান্ড এলাকায় প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধন করেন। এরপর বুলবুলচণ্ডীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রতিজ্ঞা স্তম্ভের প্রতিশ্রুতি, হবিবপুরে ডিগ্রি কলেজ স্থাপন, রাস্তাঘাটের উন্নয়ন, গ্রামে গ্রামে সুষ্ঠু পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে ভোট প্রচার করেন। তৃণমূল প্রার্থী হিসাবে তাকে জয়ী করার আবেদন জানান। জয় বাংলা।
হবিপুরে কলেজ হয়নি, তৃণমূল জিতলে আগে কলেজ করবো আমরা। কলেজ করা দেখো, এই যে প্রথম ইস্তার প্রকাশ করে আমরা 43 হবিপুর এসছি। এই বিধানসভার প্রতিজ্ঞা স্তম্ভ আমরা শুভ সূচনা করলাম। এটা গোটা বিধানসভায় আমাদের পরিক্রমা হবে এবং ইস্তার প্রকাশ করলাম। এই আমরা প্রথমে যেটা রেখেছি ইস্তারে আমাদের এটা যেহেতু দুটো ব্লক নিয়ে আমাদের একটা বিধানসভা, হবিপুর ব্লকে এই মুহূর্তে কোনো কলেজ নেই, কিন্তু আপনার ঠিক একইভাবে আমাদের যেমন ব্যবস্থা নেই ওটা রেখেছি। আমরা ধকলাঘাটের যে রাস্তাটা আছে 12 মাইল থেকে যে ভিতর দিয়ে, এখানে আমরা ব্রিজের একটা দাবি রেখেছি, আমাদের কিছু রাস্তার দাবি রেখেছি। আমরা 9 মাইল থেকে ভিতরে আমাদের জগজীবনপুর ভিতর দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আমরা ধরেছি, মোটামুটি 15 কিলোমিটার রাস্তা। এইভাবে আমরা গোটা বিধানসভাটাকে প্রায় 8-10-12টি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভোট ভিক্ষা করতে পারছি। জোর কদমে ভোট প্রচার করে চলেছেন মালদার মোথাবাড়ি বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি মোথাবাড়ি বিধানসভার বাঙিটলা, রথবাড়ি এবং উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে কার্যত ঝড় তোলেন। গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন। বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন এবং সকলকে বিজেপির পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। পরে বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তিনি প্রচারে ভালো সাড়া পাচ্ছেন। তিনি জিতলে মোথাবাড়িতে কলেজ তৈরি করবেন, বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং গঙ্গা ভাঙন রোধে স্থায়ী কাজ করবেন। আশীর্বাদ করবেন, তিনি যেন আপনাদের মনের কথা প্রাণের কথা সকাল থেকে প্রচারে বেরিয়ে পড়েছি মোথাবাড়ি বিধানসভায়। প্রথমত আমি রথবাড়ি অঞ্চলের বাবলাতে প্রচার করি, তারপরে আমি চলে যাই বাঙিটোলা অঞ্চলের দুলালগঞ্জে, তারপরে আবার রথবাড়ি অঞ্চলের বালুয়াচারা, মোহনপুর এসব বুথে প্রচার করার পরে এখন আমি উত্তর লক্ষ্মীপুর অঞ্চলের কালাচারতলায় যে প্রচার করছি। এবং আপনি দেখতেই পাচ্ছেন মানুষের যা সাড়া, ঠিক আছে, যা উচ্ছ্বাস, শুধু সময়ের অপেক্ষা। আমাদের জয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। ওই দিনে আমাদের মোথাবাড়ির জন্য বার্তা থাকবে যে দেখুন, আমাদের যুবক ছেলেদের একটা, যারা শিক্ষিত সমাজ, তাদের জন্য একটা কলেজের প্রয়োজন। এবং আমাদের পঞ্চানন্দপুর 1 অঞ্চলে বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙেছে এবং বাঁধের উন্নয়ন এবং সংস্কার করার আমার একটা প্রধান লক্ষ্য। নরেন্দ্র মোদীজিও বলেছেন যে আমরা ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে কিন্তু এই বাঁধ সংরক্ষণের কাজটা করব। এছাড়াও রয়েছে রাস্তাঘাট, পানীয় জল, এছাড়া কর্মসংস্থান নেই আমাদের যুবক ভাইদের এবং জনসাধারণের, তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা করব। ভোট প্রচারে ঝড় তুলে চলেছেন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। এদিন দিনভর হবিবপুর বিধানসভার অন্তর্গত বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জোর কদমে ভোট প্রচার করেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন। ভোট প্রচারের মাঝে আদিবাসীদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাক বাজিয়ে আনন্দে মাতোয়ারা হন। ঢাক বাজিয়ে এলাকায় ভোট প্রচার করেন। সন্ধ্যার দিকে হবিবপুর ব্লকের ধুমপুর অঞ্চলে বিজেপির এক নির্বাচনী কর্মী সভায় অংশ নিয়ে যোগদান কর্মসূচি রূপায়ণ করেন। সিপিআইএমের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য সুনীল কিস্কু সহ প্রায় 50 জন সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে খবর। দেখুন, আমি আদিবাসী মানুষজন, আদিবাসীর সময়ে সবসময় আমি হাসি খুশিভাবে তারা থাকেন এবং তার জন্য যেখানে আমাদের আদিবাসীদের অনুষ্ঠান থাকে সেখানে সমস্ত আদিবাসীদের যারা নাচ ছিল সেখানে আমরা সবাই মিলে, সেখানে আমরা হাতে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে আজকে আমরা বাজনার মধ্যে দিয়ে আমরা আনন্দ করলাম। এই কিছু মুহূর্তে যেভাবে আমাদের হবিবপুর বিধানসভার দেবতুল্য ভোটাররা আছে, তারা সব সময় আশীর্বাদ করেছেন। এবারও আমার 100%
আশাবাদী আছে এবারও মানুষজন আশীর্বাদ করবে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে চৈত্র সেল, সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার চলবে 14 এপ্রিল পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্সে চৈত্র সেল, সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার চলবে 14 এপ্রিল পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। বিরতির পর স্বাগত। দলীয় নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিজ্ঞা স্তম্ভ আকারের উদ্বোধন করে শুক্রবার ভোট প্রচার করলেন মালদার মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল। এদিন তিনি মানিকচক ব্লক তৃণমূল কার্যালয়ে প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধন করেন। উদ্বোধন পর্বে তৃণমূল প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূল সভাপতি মাহফুজুর রহমান, ব্লক সহ সভাপতি ইমরান হাসান, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস সিনহা সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে মানিকচকের তৃণমূল প্রার্থী প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধনের পর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি প্রতিজ্ঞা স্তম্ভের প্রতিশ্রুতি হিসাবে মানিকচকে পলিটেকনিক কলেজ স্থাপন, দমকল কেন্দ্র গড়ে তোলা, ভূতনিতে আধুনিক হাসপাতাল গড়ে তোলা, শাহজাহানঘাটে সেতু নির্মাণ, মানিকচক ঘাটে শবদাহের বৈদ্যুতিক চুল্লি তৈরি করা, মিল্কি গ্রামীণ হাসপাতালে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার কথা জানান। আজকে সাংবাদিক বৈঠক এর জন্যই আমাদের যেটা একটা প্রতিজ্ঞা স্তম্ভ যেটা আমরা করেছি সেটা আজকে আমরা উদ্বোধন করেছি এবং সেখানে অনেকগুলো আমাদের যেগুলো ডিমান্ড করেছি, আমাদের এরিয়ার মানুষ যেগুলো ডিমান্ড করেছে সেইগুলো আমরা সেই প্রতিজ্ঞাগুলো সেখানে তুলে ধরা হয়েছে। সেই প্রতিজ্ঞার একটা স্তম্ভ করা হয়েছে। সেই স্তম্ভ আমাদের মানুষের সামনে থাকবে, সব সাধারণ মানুষ সেটাকে দেখবে এবং ওনারা বুঝতে পারবে যে আমাদের জন্য কি কি করা হচ্ছে। স্তম্ভে রয়েছে যেটা আমাদের মানিকচক কলেজে বিজ্ঞান বিভাগ নাই, সেটাকে আমরা চেয়েছি যাতে বিজ্ঞান বিভাগ হলে আমাদের এখানকার ছেলেমেয়েরা সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে, সেটা আমাদের কলেজে নাই। আমাদের ভূতনিতে আমাদের তো মানিকচকে একটা মাতৃমা এবং ভূতনিতেও মা এবং শিশুর জন্য একটা সুস্বাস্থ্যের ব্যবস্থা হোক। তারপরে আমাদের একটা ফায়ার স্টেশন যেটা দমকল সেটা আমরা চাইছি এবং একটা আমাদের ইলেকট্রিক চুল্লি, সেই চুল্লি একটা আমি সাধারণভাবে সেই ইলেকট্রিক নাই কিন্তু কিছুদিন আগে আমরা একটা করেছি, তো ইলেকট্রিকের ডিমান্ড আছে এখানকার এলাকার মানুষের, সেটা হবে। আরও বিভিন্ন রকম আছে, সেগুলোই তুলে ধরা হয়েছে। স্তম্ভের ঘাট আছে। শুক্রবার চাঁচলবাসীর উদ্দেশ্যে একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে প্রতিজ্ঞা স্তম্ভ উদ্বোধন করল তৃণমূল। আর এই প্রতিজ্ঞা স্তম্ভ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে চাঁচলবাসীর সামনে একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরলেন চাঁচল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এদিন তিনি চাঁচলের নেতাজি মোড়ে যে প্রতিজ্ঞা স্তম্ভ উন্মোচন করেন তার মধ্যে একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন, যার মধ্যে চাঁচলে মহিলা কলেজ স্থাপন, চাঁচলকে পৌরসভায় উন্নীতকরণ, চাঁচলে আধুনিক ড্রেনেজ সিস্টেম তৈরি করা, চাঁচল স্টেডিয়ামের কাজ সম্পন্ন করা ইত্যাদি ছিল অন্যতম। একই সঙ্গে তৃণমূল প্রার্থী জানান তিনি বিধায়ক নির্বাচিত হলে ক্যালেন্ডার প্রকাশ করে কাজ করবেন। সেই ক্যালেন্ডারে কাজ শুরু এবং শেষের তারিখ থাকবে, সেই অনুযায়ী সমস্ত উন্নয়নমূলক কাজ হবে। প্রত্যাশা, স্বপ্ন এবং স্বপ্ন পূরণের মাঝখানে সেতুটার নামই হচ্ছে বিধায়ক। মানুষের প্রত্যাশা থাকবে, মানুষের স্বপ্ন থাকবে,
মানুষ সেই স্বপ্নকে সাকার করার জন্য একজন মানুষকে বিধানসভায় পাঠাবে, যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে সেই প্রজেক্টটাকে পাস করে নিয়ে এসে তার এলাকার মানুষের উন্নতি করবে। বিধায়কের রোল এটাই। তার এছাড়া এত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তো কাজ করছেই। তাহলে সেই জায়গাটায় মানুষ একটা জিনিস বুঝতে পেরেছেন, বা আমাদেরও যেটা কমিটমেন্ট সেটা হচ্ছে শুধু প্রতিজ্ঞা নয়, এরপরে আমরা দেখব ইলেকশনের পরে আমি তো টাইম বাউন্ড ক্যালেন্ডার পাবলিশ করব, কোন কাজ কতদিনে শেষ হবে সেটা আমি জানিয়ে দেব। এরকম না যে কাজ শুরু হচ্ছে, শুরু বলে আমার কাছে কিছু হয় না, শুরু হলে শেষ হতে হবে। শুরু এবং শেষের ডেটটা মানুষ জানবেন, যে আমরা কিন্তু ফিনিশ করতে ভালোবাসি, আমরা ফিনিশার খেলা। তিনি একজন অতি ভদ্র মানুষ ছিলেন, আর বর্তমানে রাজনীতিতে ভদ্র মানুষ পাওয়া খুব বিরল। তাই ডালুবাবু সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তাই তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন, তার পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানাতে এসেছেন। দক্ষিণ মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী উর্ফে ডালুবাবুর মৃত্যুতে শুক্রবার কোতোয়ালি ভবনে গিয়ে কার্যত এমনটাই বললেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী। এদিন তিনি সকালের ভোট প্রচার কর্মসূচি সেরেই সোজা কৌতূহলী ভবনে যান। সেখানে গিয়ে প্রথমে প্রয়াত আবু হাসেম খান চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর প্রয়াত ডালুবাবুর বোন সেহনাজ কাদরি এবং একমাত্র ছেলে তথা দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে দেখা করেন, তাদের সান্ত্বনা সমবেদনা জানান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রয়াত ডালুবাবুর স্মৃতিচারণা করে তার আত্মার শান্তি কামনা করেন। প্রাক্তন এমপি ডালুবাবু গত পরশুদিন কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে দেহত্যাগ করেছেন। তাকে কালকে বাড়ি নেওয়া হয়েছে। কালকে আমরা আসতে পারিনি, একটা জরুরি কাজে ছিলাম। আজকে এসে তার উপরে শ্রদ্ধা দিলাম এবং তার যে একমাত্র ছেলে ঈশাবাবুর সঙ্গে কথা বললাম, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। রাজনীতিতে অতি একজন ভদ্র মানুষ ছিলেন, আর আজকালকার রাজনীতিতে ভদ্র মানুষ পাওয়া খুব বিরল, এবং তিনি আমাদের সবারই শ্রদ্ধার পাত্র। আমরা যে রাজনীতিই করি না কেন, রাজনীতির মতাদর্শ ডিফারেন্স হতেই পারে, কিন্তু মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে তিনি ভদ্র মানুষের স্থান হিসাবে আমাদের হৃদয়ে আছে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। মালদার গাজল বিধানসভার নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করার পর সেই নমিনেশন প্রত্যাহার করে বিজেপিতে যোগদান করলেন গাজলের নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন দাখিলকারী ব্যক্তি প্রফুল্লচন্দ্র সরকার। তিনি নির্দল প্রার্থী হিসেবে গাজল বিধানসভায় তার নমিনেশন দাখিল করলেও শেষমেশ সেই নমিনেশন প্রত্যাহার করে বিজেপিতে যোগদান করেন বলে খবর। জানিয়ে রাজনৈতিক তরজায় জড়ায় বিজেপি তৃণমূল। জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে গাজল বিধানসভা থেকে নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করেছিলেন প্রফুল্লচন্দ্র সরকার। সেই তিনিই আবার তার নমিনেশন প্রত্যাহার করে বৃহস্পতিবার রাতে বিজেপির উত্তর মালদার প্রধান কার্যালয়ে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করেন বলে খবর। এই বিষয়ে বিজেপিতে যোগদানকারী প্রফুল্লচন্দ্র সরকার জানান, তিনি গাজল বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করলেও পরে বুঝতে পারেন তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি দল। তাই বিজেপির হাত শক্ত করতে তিনি তার নমিনেশন প্রত্যাহার করে বিজেপিতে যোগদান করলেন। আমার লড়াই তো টিএমসির সাথেই, টিএমসিকে পরাজিত করার জন্যই। তো টিএমসিকে পরাজিত করতে গেলে সবথেকে শক্তিশালী দল এখন বিজেপির যাতে জয় আসে তার জন্যই আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম, চলে আসলাম। আমি বিজেপিকেই সাপোর্ট করে আমার যারা কর্মী সমর্থক আছে কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করলাম আর কি সবাইকে। প্রায় একই বক্তব্য শোনা গিয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর গলাতেও। ভারতীয় জনতা পার্টি একমাত্র দল, যে দল হচ্ছে মানুষের কাছে একমাত্র ভরসার স্থল হিসেবে আজকে সারা বাংলা জুড়ে
যেভাবে তৈরি হয়েছে, তাই গাজলে আমাদের 44 নম্বর গাজল বিধানসভা, যেখানে মাননীয় প্রফুল্লচন্দ্র সরকার মহাশয় তিনি এক মনোনয়নপত্র নির্দল হিসেবে দাখিল করেছিলেন। আজকে তিনি বুঝতে পেরেছেন যে এখানে মনোনয়নপত্র যদি প্রত্যাহার না করি তাহলে তৃণমূলই হচ্ছে মূলত এখানে শক্তিশালী হবে। তিনি দেখিয়ে দিলেন যে গাজলের মতো জায়গাতে, যেখানে শক্ত ঘাঁটি বিজেপির, ওই জায়গাতেও থাবা মারার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস, সেটাকে তিনি আজকে তাদের তাদের যে চেষ্টা, তার যে নখ, সেটাকে পুরো ভেঙে তছনছ করে দিয়েছেন। এখানে ভারতীয় জনতা পার্টি জিতবে, আমাদের গাজল বিধানসভার থেকে পদ্মফুল ফুটবে, সারা বাংলায় পদ্মফুল ফুটবে এবং বাংলা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজির নেতৃত্বে এখানে আবার ডবল ইঞ্জিনের সরকার হবে, সোনার বাংলা হবে, বাংলার উন্নয়ন হবে। যদিও এই বিষয়ে আমল দিতে রাজি নন জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসুর বক্তব্য, যিনি বিজেপিতে যোগদান করলেন তিনি একসময় বিজেপিতেই ছিলেন, তাকে ম্যানেজ করে বিজেপিতে নেতৃত্ব নমিনেশন প্রত্যাহার করিয়েছেন, কিন্তু এতে লাভ হবে না, গাজলে জিতবে তৃণমূলই। দেখুন, প্রফুল্ল বাবুদের মতন যারা এইসব বিজেপির সঙ্গে কোলাকুলি করছেন, বিষয়টা এটাই, গোটা গাজল জুড়ে বিজেপির বিধায়কের বিরুদ্ধে জনরোষ চলছে এবং বিজেপির কর্মীরাও মেনে নিতে পারছে না। এখন প্রফুল্লবাবুর যদি ডিএনএ টেস্ট করে দেখা যায়, তখন তাতে দেখা যাবে যে তিনি বিজেপির কোনো সমর্থক ছিলেন। তাকে বিজেপি ম্যানেজ করলেও গাজলের মানুষরা বিজেপির কাছে আর ম্যানেজ হবে না। গাজলে তৃণমূল কংগ্রেসের তরুণ তাজা যুবক প্রসেনজিৎ দাস প্রচুর ভোটে জিতছে। 4 মে ফলাফলে আপনারা দেখে নেবেন। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় তুঙ্গে উঠল ভোট প্রচারের পারদ, প্রচারে ঝড় তুললেন বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা। নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিজ্ঞাস্তম্ভ উন্মোচনের মাধ্যমে ভোট প্রচার করলেন মানিকচক ও চাঁচলের তৃণমূল প্রার্থী। কোতোয়ালি ভবনে গিয়ে প্রয়াত ডালুবাবুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ইংরেজবাজারের বিজেপি প্রার্থী। গাজলের নির্দল প্রার্থী প্রফুল্লচন্দ্র সরকারের নমিনেশন প্রত্যাহার করে যোগদান বিজেপিতে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।